হায় শব্দগুলো বুঝার ছেলে আমাদের কাছে নাই, এগুলো বলার ভাষা আমাদের কাছে নাই। ইদা 4টা শব্দ দেখেন, ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد রব্বুল আলামিন বলেন না 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 না, এমনটি কখনো হবে না। আমি এদেরকে ধরবই ধরবো, বেঈমানকে আমি সাজা দিবই দিব। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ না মুআযাল্লাহ, মুশরিককে আমি সাজা দিবই দিব। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, নিশ্চয় তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যেটা বলি এটা কোনো ব্যত্যয় হয় না। রব্বুল আলামিন বলেন জমিন যখন টুকরো টুকরো হবে, জমিন যখন টুকরো টুকরো হবে, জমিন যখন ফেটে যাবে, পাহাড়গুলো যখন সমান হয়ে যাবে, সাগরগুলো যখন ভরে যাবে, জমিনে যখন আর কিছুই হবে না, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, জমিন যখন টুকরো টুকরো হয়ে যাবে, ওয়াজা রাব্বুকা, আর যেদিন তোমার রব তোমার সামনে চলে আসবে, ওয়াজা রাব্বুকা, তোমার রব তোমার সামনে চলে আসবে। রবের মাজিয়ত কেমনি হবে, রব কেমনে আসবে, এই ধারণা পৃথিবীর কারো নাই, এটা মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। রব্বুল আলামিন বলেন ওয়াজা রাব্বুকা, রব্বুল আলামিন যেন আহকামুল হাকিমিন, তার বিচারের আসনে বসবেন। 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে 4র্থ দিবসের শেষ অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি 26শে ডিসেম্বর 2024 আজকের এই আজিমুশ শান তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, 6 জিনিসের ভালোবাসা মজ্জাগত ব্যাপার। কি গত ব্যাপার বলেন? সন্তানের ভালোবাসা মজ্জাগত ব্যাপার, স্ত্রীর ভালোবাসা মজ্জাগত ব্যাপার, স্বর্ণের ভালোবাসা মজ্জাগত ব্যাপার, রূপের ভালোবাসা মজ্জাগত ব্যাপার, গরুর ভালোবাসা মজ্জাগত ব্যাপার, ছাগলের ভালোবাসা মজ্জাগত ব্যাপার, মুরগি আর হাঁসের ভালোবাসা মজ্জাগত ব্যাপার। এগুলো কি ব্যাপার বলেন? এগুলো আল্লাহ তাআলা তবিয়তের মধ্যে ঢেলে দিয়েছেন। অতএব ভালোবাসা ফি নফসি খারাপ নয়, কিন্তু ওই ভালোবাসা, যেই ভালোবাসা তোমাকে আল্লাহর হক আদায় করতে দেয় না, এই ভালোবাসা হারাম। কি বলছি বলেন? যেই ভালোবাসার কারণে তাকবীরে উলাদ ধরতে দেয় না, এই ভালোবাসা হারাম। কি বলছি বলেন? যেই ভালোবাসা তাকবীরে উলাদ কি? আচ্ছা, আমাদের এই সমাজে এরকম ব্যবসায়ী আছেন কিনা যিনি রমজানের দিনের বেলা আসর মাগরিব এশা জামাতে পড়তে পারেন না, ব্যবসার ব্যস্ততার কারণে? এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? মাল কিনতে ইসলামপুর গেছে, 1 ওয়াক্ত নামাজ পড়তে পারে না রমজানের দিনের বেলা, রাত্রিবেলা, এরকম মানুষের দেশে আছে না নাই? ইসলামপুরে ব্যস্ততার মধ্যে পড়ে, গাউসিয়া মার্কেটে ব্যস্ততার মধ্যে আসর নামাজ মাগরিবের নামাজ ছুটে গেছে, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম। রব্বুল আলামিন বলেন তোমার দোকানের ভালোবাসা, তোমার স্ত্রীর ভালোবাসা, তোমার সন্তানদের ভালোবাসা, তোমার গরুর ফার্মের ভালোবাসা, তোমার স্বর্ণের ভালোবাসা, তোমার রৌপ্যের ভালোবাসা, তোমার সুন্দর বাড়ির ভালোবাসা, এই ভালোবাসার চেয়েও দামি একটা আমার কাছে আছে, আমি কি বলবো? সুবহানাল্লাহ বলেন না? এর চেয়ে দামি কিছু আমার কাছে আছে, আমি কি বলবো? কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম, এর চেয়েও দামি কিছু আমার কাছে আছে, আমি কি বলবো? সুবহানাল্লাহ বলেন। এবার আপনারাও জবাব দেন, বলেন বলেন বলেন, কি করবেন কোন? قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات। রব্বুল আলামিন বলেন এগুলোর চেয়েও আমার কাছে তোমাদের জন্য আরো ভালো কিছু রয়ে গেছে। ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা,
ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি দুনিয়াতে যত কিছু দিলাম, তোমাদেরকে দুনিয়াতে যত কিছু দিলাম, ওয়া মা উতিতুম মিন শাইইন وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها। রব্বুল আলামিন বলেন তোমাদেরকে দুনিয়াতে আমি যত কিছুই দিয়েছি, যত কিছুই দিলাম, এগুলো দুটো জিনিসে বিভক্ত। এগুলো শুধু দুইটা তুমি পাইলা, শুধু দুইটা পাইলা। এক নাম্বার হলো মাতাউন, দুই নাম্বার হলো জিনাতুন। মাতাউন জিনাতুন, বলেন মাতাউন আর কি জিনাতুন। আগে দুইটা শব্দ মুখস্থ করেন, মাতাউন জিনাতুন, মাতাউন জিনাতুন। মাতাউন হলো যে রুটিটা খেয়ে ফেলেছো এটা হলো তোমার জন্য মাতা, যতটুকু ভাত খেয়েছো এটা হলো মাতা, যে জামাগুলো পরিধান করেছো এটা হলো মাতা, যেই রুমে তুমি থাকছো এটা হলো তোমার মাতা। আর এই যে উপরে ফুলগুলো ঝুলিয়েছো এটা খাওয়াও যায় না, এটা পরাও যায় না, এটা ব্যবহারও করা যায় না, এটা শুধু দেখেছো, এটা হলো জিনাত। কি ভাই জিনাতুন, এটা হলো কি? এবার বলুন তো দেখি আপনাদের ঘরে মাতা বেশি না জিনাত বেশি? হ্যাঁ আবার বলেন মাতাউন বেশি না জিনাতুন বেশি? 10টা বাড়ি এটা মাতাউন না জিনাতুন? বাথরুমে 60 লাখ টাকা খরচ করেছেন, মাতাউন না জিনাতুন? শোবার ঘরে 60 লাখ টাকা খরচ করছেন, এটা মাতাউন না জিনাতুন? একটা গাড়ির পরিবর্তে 10টা গাড়ি আছে, মাতাউন না জিনাতুন? আল্লাহ তাআলা বলেন ওয়া মা উতিতুম মিন শাইইন ওয়া মা মায়নাফিয়া মিন মিনে বয়ানিয়া শাইইন নাকারা। এর তরজমা কি? তোমাকে আমি পৃথিবীতে যত কিছু দিয়েছি, যত বড় থেকে বড় যত কিছু দিয়েছি, যত অল্প থেকে অল্প যত কিছু দিয়েছি, এটা দুভাগে বিভক্ত। একটা হলো জিনাতুন, আরেকটা হলো মাতাউন। কিছু হলো মাতাউন যেগুলো তুমি খেয়ে পরে শেষ করে ফেলবা, এগুলো হলো মাতাউন। আর জিনাতুন মানে যেগুলো তুমি খেতে পারবা না, শুধুই দেখবা। যেমন আমরা দাওয়াতে গেলে 70 পদ খানা দেয়, এটা মাতাউন নয়, এটা জিনাতুন। বুঝেন না? এটা কি? এই 70 পদ দেওয়ার দরকার নাই, কি না, কিন্তু দেয় কি লিগা? দেখতে কেমন দেখা যায়, দেখতে কেমন দেখা যায় বলে কি বলে না বলে? এটা হলো কি আমাদের মা বোনদের ঘরে দেখবেন আপনি পুরো সপ্তাহ 3টা পেটিকোট পরে, পুরা সপ্তাহ 3টা জামা পরে, লেকিন তার শোকেসে জমা আছে 70 পিস। ঠিক আছে না? নাই আছে। এবার মাতাউন না জিনাতুন? হ্যাঁ জিনাতুন। সব হুজুর তাফসীরের বরকতে এরা সব শব্দ বুঝতেছে, কোরআনের ইসতিলাহ বুঝতেছে। وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها। তোমাকে দুনিয়াতে আমি যা যা দিয়েছি সব কিছু দুভাগে বিভক্ত, কিছু হলো মাতাউন, কিছু হলো জিনাতুন। এবার রব্বুল আলামিন বলেন ওয়ামা ইনদাল্লাহ, তোমার কালেমার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার রোজার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার সেজদার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার সুবহানাল্লাহ এর বিনিময়ে আমার কাছে যা আছে। হায় যদি 1 কোটি বার সুবহানাল্লাহ বললে, 1 কোটি বার সুবহানাল্লাহ বললে সমুনি বাজারে আমাকে একটা দোকান দিত, আমি কিন্তু 2 কোটি বার পড়তাম। আপনারা হয়তো পড়তেন না, আমি পড়তাম। বাস্তব না বাস্তব? রব্বুল আলামিন বলেন ওয়ামা ইনদাল্লাহ খায়রুন ওয়া আবকা। তোমার ইমানের বিনিময়ে, তোমার নামাজের বিনিময়ে, তোমার রোজার বিনিময়ে, তোমার যাকাতের বিনিময়ে, তোমার হজের বিনিময়ে, তোমার উমরার বিনিময়ে, তোমার তাওয়াফের বিনিময়ে, তোমার সাইর বিনিময়ে, সুবহানাল্লাহ, তোমার কোনো না কোনো মাদ্রাসা 1 বস্তা চাল দেওয়ার বিনিময়ে, কোন মাদ্রাসায় 10 কিলো তেলাপিয়া মাছ দেওয়ার বিনিময়ে, কোন মসজিদে একটা কার্পেট কিনে দেওয়ার বিনিময়ে, কোন মাদ্রাসার একজন ছাত্রের টাকা দেওয়ার বিনিময়ে। কি বলবো, কেমনে বুঝাবো? ওয়ামা ইনদাল্লাহ
যেগুলো রবের কাছে জমা রেখেছ, খায়রু ওয়া আবকা, এগুলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। কি শুনলেন বলেন? এগুলো শ্রেষ্ঠ এবং কি আবার বলেন, এবার রব্বুল আলামিন বলেন আফালা তাকিলুন, হায় রে আমি এত করে বলেছি যদি তুমি বুঝতে। আর বাংলা বলতো না, আফালা তাকিলুন, আমি কিভাবে বুঝিয়েছি যদি তুমি বুঝতে। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম। রব্বুল আলামিন বলেন, কাউকে আমি রাশি রাশি স্বর্ণ দিয়েছি, কাউকে আমি রাশি রাশি চাঁদি দিয়েছি, কাউকে আমি রাশি রাশি ঘোড়া দিয়েছি, কাউকে রাশি 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 আমি উট দিয়েছি, কাউকে রাশি রাশি ছাগল দিয়েছি, কাউকে হাজার কানি লাখ কানির জমিন দিয়েছি আর ফসল দিয়েছি। রব্বুল আলামিন বলেন, এগুলোর চেয়ে শ্রেষ্ঠটা মুত্তাকির জন্য আমি যেটা রেখে দিয়েছি সেটা কি বলবো না? কি বাংলা না কি সহজ? হ্যাঁ, এবার কি বলে হাফেজ সাহেব? কে হাফেজ সাহেব? হাফেজ সাহেব নাই? قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله। রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর সমস্ত সমুদয় সম্পত্তির মোকাবেলায় তুমি যদি ঈমানওয়ালা হয়ে যাও, তুমি যদি নামাজওয়ালা হয়ে যাও, তুমি যদি রোজাওয়ালা হয়ে যাও, তুমি যদি তাকওয়াওয়ালা হয়ে যাও, তুমি যদি গুনাহ ছেড়ে দেওয়ালা হয়ে যাও, যাও কথা দিলাম আমি তোমার জন্য রেখে দিয়েছি জান্নাত। একটা জান্নাত না অনেকগুলো জান্নাত? একটা না অনেকগুলো? অনেকগুলো জান্নাত। জান্নাত অনেকগুলো জান্নাত রেখে দিয়েছি, যে জান্নাতের নিচে স্রোতস্বিনী প্রবাহিত, যে জান্নাতে তুমি চিরদিন থাকবা। আর কি রেখে দিয়েছি? ওয়াজওয়াজুম মুতাহহারা, আর রেখে দিয়েছি একটা বিবি। একটা বিবি, বেশি থেকে বেশি দুনিয়াতে চারটা বিবি নিয়ে তুমি গুনাহ ছেড়ে দিয়েছ। চারটা বিবির দিকে বস করে, চারটা বিবির উপরে বস করে গুনাহ ছেড়ে দিয়েছ। তিনটা বিবির উপরে বস করে গুনাহ ছেড়ে দিয়েছ। দুইটা বিবির উপরে বস করে গুনাহ ছেড়ে দিয়েছ। একটা বিবির উপরেই বস করে তুমি গুনাহ ছেড়ে দিয়েছ। যাও কথা দিলাম এখানে একটার উপরে বস করে গুনাহ ছেড়ে দিয়েছ, ওখানে দিয়ে দিবা আজওয়াজুম মুতাহহারা, কোটি কোটি পবিত্র বিবি। আজওয়াজের শেষ কত রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। এখানে ধরেছ ৭০টা, ওখানে পাবা না একটাও। কি ভাই? ওয়াজওয়াজুম মুতাহহারা, ওয়াজওয়াজুম মুতাহহারা, আর কি দিব? ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, শেষ তক আমি বলে দিব যাও তুমি আমার আমি তোমার। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, তারপরে কি? যালিকা হুয়াল ফাওজুল আযীম। রব বলেন এটা তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা। এটা কি বলে বলেন তো? হ্যাঁ, কি বলে কি? তাইলে রব্বুল আলামিন বলেন দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা বকদর জরুরত তো জায়েজ আছে, দুনিয়ার ভালোবাসা প্রয়োজন মতো তো জায়েজ আছে, মাল তো প্রয়োজন মতো জায়েজ আছে, মাল তালাশ করো প্রয়োজন মতো জায়েজ আছে। লেকিন ওই মাল, যেই মাল তোমাকে ঈমান থেকে বঞ্চিত করে দেয় এটা শিরিক হয়ে যাবে। যেই মাল কুফরি করতে বাধ্য করে এটা শিরিক হয়ে যাবে। যেই মালের কারণে ইহুদিদের সাথে আতাত করেছ এটা শিরিক আর কুফরি। কাদিয়ানি কাদিয়ানি কেন হয়ে গেল? শুধুই মালের কারণে। রেজবি রেজবি কেন হলো? শুধুই মালের কারণে। আহলে হাদিস কেন হলো? শুধুই মালের কারণে। কি ভাই এবার বলেন তো এতাতি কেন হলো? শুধুই মালের কারণে। ইসকন ইসকন কেন হলো? শুধুই মালের কারণে। বলেন না শুধুই কি? শুধুই মালের কারণে। 16টা বছর এত খুন কেন করলো? শুধুই মালের কারণে। আর 5 তারিখে পালাইলো কেন? শুধুই মালের কারণে। শুধু কি করেন? এই জন্য আল্লাহ বলেন কাল্লা, না 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 না, তোমাদের ধারণা ঠিক নয়, মাল সুখের মূল নয়। সুবহানাল্লাহ। মাল কি নয় বলেন?
হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবার রহমাতুল্লাহ একবার বলেন যে জায়গা জায়গা লেখা থাকে স্বাস্থ্যই সকল সুখের মূল। কি লেখা থাকে? এই মাঠেই কইছে, এই মাঠে। হ্যাঁ, আরে কি কথা। আমি তখন ছিলাম ছোট। মজার বিষয় হলো আমার আব্বা আমাকে জীবনে কারোর বয়ান শুনতে দিতেন না। আব্বা বলতেন তুই ওয়াজ করবি, তুই ওয়াজ শুনবি না, খবরদার। আব্বা আমাকে এই কথা চিঠিতে 1000 বার লিখছে, ওয়াজে ওয়াজে ঘুরবা না, আল্লাহ তোমাকে দিয়ে ওয়াজ করাবে। আমার আব্বার কবরকে আল্লাহ জান্নাতের টুকরো বানিয়ে দেবে। লেকিন হাবিবুল্লাহ মেজবার রহমতুল্লাহ ওয়াজ আব্বা কইতো আজকে যাইছে, রাইত আন লগে চলে আসছে। সুবহানাল্লাহ বললেন কি হয়? হ্যাঁ, আজীব কথা। বলতে স্বাস্থ্য সকল সুখের মূল। আচ্ছা, হাবিবুল্লাহ মেজবার রহমতুল্লাহ বলতেন দেখবেন লেখা থাকে স্বাদে গন্ধে অতুলনীয়, এই জন্য এটা বাথরুমে খায়। কেন? এখানে স্বাদও আছে, গন্ধও আছে। এই জন্য এটার মধ্যে কি লেখে? আর লেখে না, লেখে না। বড় বিলবোর্ডে কি লেখে? স্বাদে গন্ধে বাথরুমে বিড়ি, একমাত্র খাবারের দ্রব্য বিড়ি, একমাত্র দ্রব্য বিড়ি যেটা বাথরুমেও কি। হযরত বলতেন এটা বাথরুমেই শোভা পায়। কি বলতেন বলেন? এটা খাবা তো বাথরুমে গিয়ে খাবা, বাইরে কি খাবা? আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয়। তাইলে বোঝা গেছে, আল্লাহু আকবার কাবীরা, বোঝা গেছে মাল সকল সুখের মূল না, ঈমান আমল হলো সকল সুখের মূল। বলেন ঈমান আমল, ঈমান আমল সকল সুখের মূল। ঈমান আমল, ঈমান আমল। এই জন্য দেখবেন আমাদের এখানে মিছিল বাইর করে, মিছিলে 1000 বার বলে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। 45 বছরে কত কোটিবার যে বললাম, শান্তি আর পাইলাম না। এবার জন্য এই জন্য বলতে হবে ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। বলেন ঈমান আমল বানালে লোক। এটা শ্লোকে মিলে না মনে হয় নাকি? কন্যা যে আমরা মানে হ্যাঁ ভেজাল, হুজুর কইতো ভেজাল খাইতে খাইতে আসলটা খাইলে এখন পেট খারাপ। কি ভাই, আল্লাহ হাবিবুল্লাহ মেজর কবরকে জান্নাতের টুকরো বানায়। ঈমান আমল বানালে লোক, ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। কাল্লা কাল্লা না 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 না, বোনের হক মেরে খেলে তুমি শান্তি পাবা, এটা হবে না। না না না, ফুফির হক মেরে খেলে শান্তি পাবা, রব বলেন কাল্লা না না এটা হবে না। এতিমের হক মেরে খেলে শান্তি পাবা, রব্বুল আলামিন বলেন কাল্লা না না এটা হবে না। দুর্নীতি করলে শান্তি পাবা, রব্বুল আলামিন বলেন কাল্লা না না এটা হবে না, এটা হবে না। বলেন কাল্লা না 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 এটা হবে না। যদি মাল থাকলেই শান্তিতে থাকতো, মিস্টার বাশার আল আসাদ 2 টন রিয়াল নিয়ে 2 টন রিয়াল, শুনছেন? 100 টাকার রিয়ালের আরে ডলার 100 ডলারের নোটের উপরে কোনো নোট নাই। এই $100, $200, $300, $400 এভাবে দিয়ে 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 দিয়া মাই 2 টন ডলার 2 টন ডলার নিয়ে পালাইছে। 2024 সাল শুধু পালানোর ইতিহাস। কি শুধু এটা কিসের ইতিহাস? শুধু এটা পালানোর ইতিহাস। মাল লইয়া পালাইছে, 14টা বিপ কিস লইয়া পালাইছে, 14টা সুটকিস লইয়া পালাইছে। আর কোনো কথা নাই, কে থাকলো কে রইলো কে মরলো কোনো চিন্তা নাই। আমার বিপ কিস 14টা উঠছে নি। বিশ্বাস করেন, কোথায় সেক্রেটারি, কোথায় প্রাইভেট সেক্রেটারি, কোথায় বুঝে না, কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী, কোথায় পররাষ্ট্রমন্ত্রী, কোথায় শিক্ষামন্ত্রী? তোর আমার বিপকি চুষতে নিস। মাল
শুধু কি শুধু মাল হইলেই তো হবে। মনে করছে এত মাল লইয়া যাবো, এখন আপাতত দিল্লিতে যাই, পরে পৃথিবীর যে কোনো জায়গায় মাল দিয়ে চলে যাবো। রব্বুল আলামিন বলেন কাল্লা, না না না, আর কোথাও জায়গা নাই। মালিক কো আমি কিনতাম, আমি কি করব? বলেন কাল্লা। তাহলে বোঝা গেছে হারামে আরাম নাই। আমার নান উপরি রহমতের বলতেন হারামে আরাম নাই, বেদাতে হেদায়েত নাই। কি বলতো? হারামে বেদাতে কি নাই? বেদাতে কাল্লা। রব্বুল আলামিন বলেন না না না, তোমাদের এই ধারণা ঠিক না। আল্লাহ, তোমাদের এই ধারণা কি না? তোমাদের এই ধারণা কি না? ঠিক না। তাইলে বোঝা গেছে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কাল্লা, এটা ধারণা ঠিক না, এটা কখনো না। বলেন নেভার, বলেন বলেন নেভার, না না কখনো না। এই কাল্লা মানে কাল্লা মানে কি? কখনো না, না এটা হবে না। বলেন এটা হবে না। কাল্লা অর্থ কি? কি হবে না? কিটা হবে না? হ্যাঁ, না 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 না, হত্যা করে কেউ টিকে না, হত্যা করে কেউ টিকে না, দুর্নীতি করে কেউ টিকে না, চুরি করে কেউ টিকে না, ডাকাতি করে কেউ টিকে না, জুলুম করে কেউ টিকে না। এই কাল্লা মানে কি? আশ্চর্য কথা। হ্যাঁ, মিথ্যা বলে কেউ কি? কাল্লা, কাল্লা শব্দ অর্থ বলেন। হায় হায়, আমার তো আর 20 মিনিট আছে। বলেন কাল্লা, কি কি হবে না? শান্তি কি? শান্তি সিলমারো ভাই সিলমার। কিশোরগঞ্জ মাহফিলে গেছি আমি, কিশোরগঞ্জ মাহফিলে গেছি তো একটা মার্কার নাম হলো কলা গাছ। কেমনে তো উপযুক্ত মার্কাটা দিল, তো ট্রাকের মধ্যে কলা গাছ দিয়া এবার মিছিল করতেছে, কলা গাছ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। পুরো রাস্তা এই পরিমাণ জাম হয়ে গেছে। এক বুড়া হাঁটতেছে কয়, ওই শুদ্ধ ভাষায় কথা বলে, ওই বেটারা আমাদেরকে শান্তি দেওয়ার জন্য কত না টেনশন করছে। কি হয় এজন্য শান্তিনগরে কিন্তু কি নাই, শান্তিনিকেতনে কি নাই? শান্তি কিসে? শান্তি ইমানে, শান্তি আমলে। শান্তি কিসে? শান্তি ইমানে, শান্তি আমলে। সুবহানাল্লাহ। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। এই শব্দগুলোর তাফসীর আমি কেন করব, আমি কিভাবে করব? এই শব্দগুলোর তাফসীর বুঝাবার ভাষা পৃথিবীতে কোনো শব্দ নাই। হাই, এই কথাগুলো ইয়াকিন করা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নাই। রব যা বলেছেন সত্য বলেছেন। কাল্লা, না 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 না, পৃথিবীর কোনো চেষ্টা দিয়ে শান্তি হবে না, পৃথিবীর কোনো চেষ্টা দিয়ে সফলতা হবে না, পৃথিবীর শুধুই সম্পদ দিয়ে কেউ সফল হইতে পারে না। ঈমান আমল ছাড়া সফলতার কোনো রাস্তা নাই। তবে যদি মুআযাল্লাহ কেউ যদি কুফরি করেই ফেলে, মাল তার যতই হোক না কেন, কেউ যদি কুফরি করেই ফেলে, সম্পদ যার যতই হোক না কেন, ক্ষমতা যার যতই হোক না কেন, একদিন তার কাছ থেকে আমি বদলা নিবই নিব। কাল্লা, কবে নিবেন? ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। হাই, শব্দগুলো বুঝার ছেলে আমাদের কাছে নাই, এগুলো বলার ভাষা আমাদের কাছে নাই। ইদা, চারটা শব্দ দেখেন। ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াওমাইযিন লা ইউআযযিবু আযাবাহু
আহাদ ওয়া লা ইউথিকু ওয়াথাকাহু আহাদ। রব্বুল আলামিন বলেন না 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 না, এমনটি কখনো হবে না, আমি এদেরকে ধরবই ধরবো, বেঈমানকে আমি সাজা দিবই দিব। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, না মুআযাল্লাহ, মুশরিককে আমি সাজা দিবই দিব। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, নিশ্চয় তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যেটা বলি এটার কোনো ব্যত্যয় হয় না। রব্বুল আলামিন বলেন জমিন যখন টুকরো টুকরো হবে, জমিন যখন টুকরো টুকরো হবে, জমিন যখন ফেটে যাবে, পাহাড়গুলো যখন সমান হয়ে যাবে, সাগরগুলো যখন ভরে যাবে, জমিনে যখন আর কিছুই হবে না, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, জমিন যখন টুকরো টুকরো হয়ে যাবে, ওয়াজা রাব্বুকা, আর যেদিন তোমার রব তোমার সামনে চলে আসবে, ওয়াজা রাব্বুকা, তোমার রব তোমার সামনে চলে আসবে। রবের মাজিয়ত কেমনি হবে, রব কেমনে আসবে, এই ধারণা পৃথিবীর কারো নাই, এটা মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। রব্বুল আলামিন বলেন ওয়াজা রাব্বুকা, রব্বুল আলামিন যেন আহকামুল হাকিমিন, তার বিচারের আসনে বসবেন। পাল্লে ঠেকাও, বলেন পাল্লে ঠেকাও। বলবা বন্ধু আমার বিশ্বাস হয় না। বন্ধু যদি বিশ্বাস না হয়, যদি ঘটে যায় তখন তুমি কি করবা? আর যদি বিশ্বাস হয় তখন তো বেঁচে গেলা। বিশ্বাস না হলে হ্যাঁ তখন কি করবা? প্রশ্নটা করেন না, তখন কি করবা? বিশ্বাস হয় না তখন কি করবা? ওয়াজা রাব্বুক, ওয়াজা রাব্বুক, একটু কল্পনা তো করেন, জমিনে কোনো ঘর নাই, জমিনে কোনো বাড়ি নাই, জমিনে কোনো পাহাড় নাই, জমিনে কোনো পানি নাই, পৃথিবী সব সমান, সব সমান, সব সমান হইতে পারে না? পারে না? রব বলেন হবেই হবে। এবার বলেন ওয়াজা রাব্বুকা, তোমার রব এবার আহকামুল হাকিমিন, বিচারের আসনে বসবেন। ওয়াজা রাব্বুকা, রব আসবেন। রব কেমনে আসবেন এটা রব জানেন, এটা আমার বুঝার বিষয় না। এটা আমি বুঝবো কেন? এটা বলে কোনো মাখলুকেরা বুঝবে না। এটা আমি তোমাকে বুঝাবার জন্য বলি নাই, বলার জন্য বলছি। সুবহানাল্লাহ। এটা আমি কেন বলছি তুমি বুঝবা না, আমি দেখবো তুমি শুধুই ইয়াকিন বানাও কিনা, তুমি শুধু ইয়াকিন করো কিনা। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু, আর রব্বুল আলামিনের সামনে কোটি কোটি ফেরেশতা লাইন ধরে দাঁড়াবে। ওহো, লাইন ধরবে দুই কারণে। এক কারণে লাইন ধরবে ঈমানওয়ালাকে, আমলওয়ালাকে গার্ড অব অনার দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? ঈমানওয়ালা আমলওয়ালাকে গার্ড অব অনার দিবে, আর ফুলের পাপড়ি মারবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা দৃশ্যটা কেমন হবে? ওই তো সিদ্দিক আকবর হেঁটে যায়, কোটি কোটি ফেরেশতা হাত নেড়ে নেড়ে অভিবাদন জানায়। আচ্ছা কল্পনা তো করেন দৃশ্যটা কেমন হবে। ওই তো ফারুক আজম চলে যাচ্ছে, ওই তো হযরত ওসমান চলে যাচ্ছে, ওই তো সাহাবা একরাম চলে গেল, ওই তো তাবেঈনদের জামাত চলে গেল, ওই তো তাবেঈনদের জামাত চলে গেল, ওই তো কাসেম নানুতুবি চলে গেল, ওই তো মুসানদ মাদানী চলে গেল, ওই তো হাকিমুল উম্মত চলে গেল, সামনে দিয়ে চলে গেল। আর ফেরেশতারা ওয়াহ 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 সালামুন কাওলাম মির রাব্বির রহিম, قالوا سلاما سلاما। ফেরেশতারা গার্ড অব অনার দিয়ে দিয়ে তোমাকে বলবে ইয়া ওয়ালিয়ার রহমান, রহমানের বন্ধু আগে বাড়ো, আগে বাড়ো, আগে বাড়ো, আগে বাড়ো, আগে বাড়ো, আগে বাড়ো। কেমন হবে? এবার ওয়াল মালাকু সাফফান সাফফা, আরেক দল দাঁড়াবে বেঈমানের ঘাড় মটকাবার জন্য, বেঈমানের ঘাড় মটকাবার জন্য দাঁড়াবে, বেঈমানকে ধরার জন্য দাঁড়াবে, বেঈমানের হাতে হ্যান্ডকাপ লাগাবার জন্য দাঁড়াবে, বেঈমানের হাতে হাতকড়ি লাগাবার জন্য দাঁড়াবে। নাউজুবিল্লাহ বলেন না, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ ঈমান বানাইয়াই দাও। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চোখ দুটো তো বন্ধ করেন, চোখ দুটো তো বন্ধ করেন, একটু কল্পনা তো করেন। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান
صفا রব্বুল আলামিন বিচারের আসনে বসে যাবেন, বিচারের আসনে বসে যাবেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ আল্লাহু মারকাদা বলেন, আল্লাহর সাথে তো সাক্ষাৎ সকলেরই হবে, লেখা 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 সাক্ষাৎ তো হবেই হবে। আল্লাহ হাকিমুল উম্মত বলেন, তবে লেখা দুই প্রকার, সাক্ষাৎ সাক্ষাৎ দুই প্রকারের সাক্ষাৎ। এক প্রকারের সাক্ষাৎ বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করবে, আরেক প্রকারের সাক্ষাৎ খুনি জজের সাথে সাক্ষাৎ করবে। কি দুই সাক্ষাৎ কি একরকম? দুই সাক্ষাৎ একরকম। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। এবার রব্বুল আলামিন বলেন, ওয়াজি ইয়াউমাইযিন বিজাহান্নাম, সেদিন জাহান্নামকে টেনে টেনে ময়দানে মাশরে উপস্থিত করা হবে। জাহান্নামকে টেনে টেনে ময়দানে মাশরে উপস্থিত করা হবে। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, জাহান্নামের 70,000 আংটা হবে। কি হবে? আংটা। 70,000 আংটা হবে। আংটা ধরার জায়গা হবে, আংটা হবে। প্রত্যেকটা আংটার মধ্যে 70,000 রশি হবে, প্রত্যেকটা রশির মধ্যে 70,000 ফেরেশতা হবে। এভাবে জাহান্নামকে টেনে 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 ময়দানে মাশরের দিকে নিয়ে আসা হবে, ময়দানে মাশরের দিকে নিয়ে আসা হবে। দোস্ত একটু কল্পনা তো করো, জাহান্নামের লেলিহান শিখা শুধু জাফির আর জাফির, আওয়াজ আর আওয়াজ, আওয়াজ আর আওয়াজ, শুনবে শুনবে শুনবে। বলো তো দেখি দোস্ত, এই সময় জাহান্নামীদের কলিজা কেমন হবে? এই সময় জাহান্নামীদের কলিজা কেমন হবে? ঠিক এই সময় রব্বুল আলামিন বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও ঈমানওয়ালা, ও নামাজওয়ালা, ও রোজাওয়ালা, ঘাবড়াইয়ে মত, তুমি ঘাবড়াবা না। সুবহানাল্লাহ। দৃশ্যটা কেমন হবে? ওয়াজি ইয়াউমাইযিন বিজাহান্নাম, সেদিন জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসা হবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। সকলে বলেন, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, ইন্না আযাবাহা কানা গরামা, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। কমপক্ষে প্রতিদিন সকালবেলা 3 বার জাহান্নাম থেকে পানা চাওয়া, মাগরিবের পরে 3 বার জাহান্নাম থেকে পানা চাওয়া। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সকালবেলা 3 বার জাহান্নাম থেকে পানা চায়, রাত্রিবেলা মাগরিবের পরে 3 বার জাহান্নাম থেকে পানা চায়, আল্লাহ রাসূল বলেন, ফাকালাতিন নার, জাহান্নাম বলে, আল্লাহুম্মা আজরহু, আল্লাহ তোমার এই বন্ধুকে তুমি জাহান্নাম থেকে নাজাত দিয়ে দাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। বলবো তো? বলবো তো? আল্লাহ, এই মজলিসে এই মুহূর্তে আমরা যতজন আছি, এক মেন্ডক একটা ব্যাংক তোমাদেরকে এভাবে করে দিল, শুধু মনে আছে নি? কবে জানি? 10 সালের আগে হবে। হুজুর ছিল, আপনি ছিলেন। এটা ব্যাংক লাফায় উঠছে। এবার বলুন তো দেখি, জাহান্নাম টেনে টেনে নিয়ে আসতেছে, কি অবস্থা আপনার চোখের সামনে? আপনি দেখতেছেন, আপনি দেখতেছেন, চোখে দেখতেছেন। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। এবার দেখেন, খেয়াল করেন, অ্যাটেনশন প্লিজ, খেয়াল করেন। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, এবার বলে সেদিন তুমি জীবনে যা যা করেছো সব দেখবা। দৃশ্যটা কি? ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন তোমার মনে পড়বে জীবনে যা যা করেছো। জীবনে কোন দিন? 1988 সালে, 1988 সালে তুমি বালেগ হয়েছ, 1982 সালে তুমি বালেগ হয়েছ, 82 সালের জানুয়ারি মাসের 1 তারিখে তুমি বালেগ হয়েছ। সেদিন তুমি ফজর পড়ো নাই, এটা তুমি সামনে দেখবা। নাউজুবিল্লাহ বলে না। তুমি যে জানুয়ারি মাসের 14 তারিখে আসরটা পড়ো নাই, এটা তুমি সামনে দেখবা। আপনি দোকানে গেলে 4 দিন পরে দোকানে গেছেন, যা যা বেচা কিনা হয়েছে সব আপনি সিসি ক্যামেরা অন করলে সব দেখেন না? দেখেন না? হ্যাঁ, এখন কি শুধু এখানে বসে দেখে না, দুবাই বসেও দেখে?
ও আমাদের হাজী সাহেবের বাসায় দুয়ার লাগাইছে, দুয়ার দরজা, ঢাকার হাজী সাহেবের বাসায় দরজা লাগাইছে। বলতে হুজুর এই দরজা পৃথিবীর যে কোনো জায়গায় বসে খোলা যায়। দরজা হুজুর আমি কানাডা গেছি, আমার কাজের মেয়ে আসছে বাসায় ঝাড়ু দেওয়ার লেগা, চাবি তো নাই, ও কানাডা বসে দুয়ার খুলে দিছি। মোবাইলে ঢুকিয়া কানাডায় বসে দুয়ার খুলে দিছি। يومئذ يتذكر الإنسان, সেদিন জীবনের সব মনে পড়বে। আজকে যারা আলহামদুলিল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলে বসে বসে কথাগুলো শুনছেন, ইনশাআল্লাহ সেদিন এভাবে মনে পড়বে, হ্যাঁ হ্যাঁ ওই যে মুশতাক সাহেব বলেছে সব সত্য। আর কি বলবেন, ওয়াজাদনা মা ওয়া'আদতানা ওয়াজাদনা মা ওয়া'আদতানা, পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। সুবহানাল্লাহর পুরস্কার যা ওয়াদা করেছেন পেয়ে গেছি, আলহামদুলিল্লাহর পুরস্কার যা যা ওয়াদা করেছেন পেয়ে গেছি। লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। হুজুর পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, আরে বলেন না পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। আচ্ছা মজাটা কেমন? এবার ফেরাউন বলবে যা যা বলেছ সব তো হয়ে গেল, সামিনা যা যা শুনছি সব দেখছি সব দেখছি সব দেখছি, যা যা বলছে সব দেখছি। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, জীবনে যা যা করেছে বেঈমান সব মনে পড়বে। যে 16 বছরে যত খুন করছে সব মনে পড়বে। জঙ্গি দমনের নামে যত নাটক করেছ সব মনে পড়বে। কারা 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 হিন্দুদের মন্দিরে হামলা করেছে আর কাদেরকে মামলা করেছ সব মনে পড়বে। এর লাগেই তো কইছি, আমি জানি তো। হামলা করলো কে, মামলা করলা কারে? বাইতুল মুকাররমের দোকানে কোরআনের দোকান পোড়াইলো কে, মামলা করলা কারে? ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সব দেখবা সব দেখবা সব দেখবা, দেখবে না? দেখবে। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানের মধ্যে কি কি আছে কি কি নাই? ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, দুনিয়াতে তো আমাদেরকে ধোঁকা দিয়েছ। মোসাদের সাথে কে কোন দিন যোগাযোগ করছ? মোসাদ তোমাদেরকে কে কবে টাকা দিছে? রয়ের সাথে কারা কারা যোগাযোগ করছ? র কাদেরকে কাদেরকে টাকা দিছে? সব দেখবা সব দেখবা। কি ভাই দেখবে না? দেখবে না? আজকে আবার আমাদের সচিবালয়ে মাআযাল্লাহ কোন ষড়যন্ত্রের অংশ হিসাবে সচিবালয়ে আগুন লাগিয়েছে আল্লাহই জানে। বাস্তব না বাস্তব? হ্যাঁ হ্যাঁ, ইস্কন্ডে দিয়া একজনকে হত্যা করায়া দেখলা যে না এদেশের ইমানের আগুন এখনো নিভে নাই। বাস্তব না বাস্তব? একজনকে হত্যা করে দেখছে না না এখনো সুবিধা করা যাবে না। এরা যেভাবে লাগছে এবার আমাদেরকে এদেশ থেকে ভ্যানিশ করেই ছাড়বে। এই জন্য এই অধ্যায়টাকে ঘুরাবার জন্য 17ই ডিসেম্বর আবার তাবলীগ জামাতের নামে মুসলমানদেরকে খুন করে ওই অধ্যায়টাকে ধামাচাপা দিয়া নতুন অধ্যায় রচনা করেছ। এটাকে ধামাচাপা দেওয়ার জন্য আবার সচিবালয়ে আগুন লাগিয়েছ। কি শুধু নাটকের পরে নাটক? বলেন নাটকের পরে কি? নাটকের পরে রব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান। আজকে যখন পড়ছিলাম আপনাদেরকে আমি শুকর আদায়ের জন্য বলছি, গত বছর তাফসীরের 5 দিনের পর থেকে আজ পর্যন্ত আমি এই এক সূরা তেলাওয়াত করছি। সুবহানাল্লাহ। আমি এই সূরাটার জন্য হাজার হাজার পৃষ্ঠা পড়ছি। আলহামদুলিল্লাহ বলে কি যদি আমি সুযোগ পেতাম এক এক আয়াত এক মাস করতাম। এই জন্য আপনাদেরকে শুকরিয়া, আপনারা আমাকে একটু সুযোগ দিয়েছেন, আপনাদের শুকরিয়া। হ্যাঁ, আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বরকত। এই তাফসীরকে আমি আমার মনে করি, এটা আমার নাজাত।
আহ হ্যাঁ, এটা হুজুর বলতেন, এটা হুজুরের তাফসীর। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, আমাদের বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান, ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান। জীবনে কতবার কালেমায়ে তয়্যিবা পড়েছো? প্রত্যেকটা তুমি সামনে সংখ্যা সংখ্যা দেখবা। জীবনে কতটা সেজদা করেছো? সামনে সংখ্যা সংখ্যা দেখবা। জীবনে কতটা নামাজ পড়েছো? সংখ্যা সংখ্যা দেখবা। মুআযাল্লাহ, জীবনে কতজনকে খুন করেছে? সংখ্যা সংখ্যা দেখবে। দেখে কি মনে করবে? হায় হায়, যদি আগে মানতাম, যদি আগে বুঝতাম। আল্লাহ তাআলা বলেন, হায় রে, এখন বুঝে আল্লাহ কি। ওয়া আন্না লাহুদ যিকরা, হায় রে, এখন বুঝে আল্লাহ কি। যেন বাংলা বলে, যেন কি, ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান, ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান। আমি একটা কিতাব পড়ছি, কিতাবটার নাম হলো আন-নাদামাতুল কুবরা। এই কিতাবটার আলোচ্য বিষয় হলো শুধু ইয়াউমাইযিন। সুবহানাল্লাহ, শুধু কি? শুধু ইয়াউমাইযিন। আল্লাহর কসম, ইয়াউমাইযিন আমরা কিছুই বুঝি না, আমরা কিছুই বুঝি না। ইয়াউমাইযিন মানে সেদিন, ইয়াউমাইযিন মানে কি? সেদিন আমরা কিছুই বুঝি নাই। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। সেদিন সব বুঝবে, সব দেখবে, সব মানবে, সব যা যা শুনছে জীবনে সব দেখবে। হায় নেতানিয়াহুও সেদিন দেখবে, বাশার আল আসাদ জালিমও সেদিন দেখবে, আমাদের ভাগলপুরনিও সেদিন দেখবে। কি সব দেখবে, সব দেখবে, দেখে বলবে ওহো, এখনই বুঝা শুরু করছে। হরে বুঝতো না, এখনই বুঝে। এখন কি বলে জানেন? আরে 16 বছর কেমনে চলে গেল। আরে বলে না, বলে না। আর কি কেউ জানেননি? আরে যদি জানতাম এমন করতাম না। এবার কি বলে? ওয়া আন্না লাহুয যিকরা, হ্যাঁ এখন বুঝে আল্লাহ কি, সময় তো চলে গেছে। এখন বুঝে আল্লাহ কি, সময় তো চলে গেছে। ট্রেনটা তো ছেড়ে গেছে, এটা তো আর উঠা যাবে না। বিমানটা তো ছেড়ে গেছে, এটা তো আর উঠা যাবে না। লঞ্চটা তো চলে গেছে, এটা তো আর উঠা যাবে না। আমলনামা তো ক্লোজ হয়ে গেছে, এখানে আর কিছু ঢোকা যাবে না। আমলনামা তো ক্লোজ হয়ে গেছে, এখান থেকে তো আর কিছু বের করা যাবে না। যাও অ্যাকাউন্টে জমা হওয়ার হয়ে গেছে, আর নতুন করে জমা করানো যাবে না। আর যেগুলো গুনাহ হয়ে গেছে এগুলো আর মোছা যাবে না। ওয়া আন্না লাহুয যিকরা, তখন বান্দা বলবে ইয়াকুল ইয়া লাইতানি, একটা শব্দ বলেন, ইয়া লাইতানি, হায় আফসোস, ইয়া লাইতানি, হায় আফসোস। শুধু এক শব্দ বলবে, হায় আফসোস। বলেন বলেন, আবার বলেন, হায় আফসোস। হায় রে, আজকের এই মাহফিলের পুরস্কার যখন দেখবে, আজকের এই মাহফিলের পুরস্কার যখন দেখবে, হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরা নামক কিতাবের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি লিখছেন, জান্নাতীরা জান্নাতে সমস্ত নিয়ামতের গায়ে কোন আমলের পুরস্কার এটা লেখা পাবে। কি পাবে? কোন আমলের পুরস্কার এটা কি পাবে? আচ্ছা, কেন কেন লেখা পাবে? উত্তর, এক নম্বরে রব্বুল আলামিন এটা লেখা দিবেন এই জন্য যেন ওর কলিজা খুশিতে বাগ বাগ হয়ে যায়। ও যখন দেখবে, হ্যাঁ যখন দেখবে 2024 সালের 25শে ডিসেম্বর বাদেশা বয়ানে বসার দ্বারা, একবার সুবহানাল্লাহ বলার দ্বারা এই গাছ এখানে তারিখ লেখা পাবে। তারিখ কি পাবে? ভাইয়ের নাম কি? তখন কি করবেন জানেন ফয়সাল সাহেব? আরে জানলে আগে 3 দিনও বইতাম। কি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি বলেন, হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরার মধ্যে তিনি বলেন, এটা বাংলাও হয়েছে, জান্নাতের স্বপ্নীল ভুবন, জান্নাতের স্বপ্নীল ভুবন, জান্নাতের কি, এর মধ্যে তিনি লিখছেন প্রতিটা নিয়ামতের গায়ে লেখা পাবে
গাছের গায়ে লেখা পাবে, মাছের গায়ে লেখা পাবে, হুরের গালে লেখা পাবে। হুরের গালে কি পাবে? হুরের গালে লেখা পাবে। প্রতিটা নিয়ামতের গায়ে কোন আমলের পুরস্কার এটা লেখা পাবে। এটা কিভাবে লেখা লিখে দিবেন কেন? এবার আল্লাহ রসুল বলেন দুই কারণে লেখা লিখে দিবে। দুই কারণে, এক নাম্বার তাকে খুশি করার জন্য লেখা দিবে, দুই নাম্বার তাকে একটুখানি পেরেশান করে দিবে। হায় যদি আরো বেশি করতাম তাহলে আরো বেশি পাইতাম। কি ভাই, এবার বলুন তো দেখি, ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের পুরস্কার যখন দেখবে তখন কি বলবে? রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তাহলে ওই নিয়ামতের মধ্যে লেখা পাবে এটা ফজরের 2 রাকাতের পুরস্কার। না 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 না, এত লম্বা লেখা পাবে না, পাবে ফজরের 2 রাকাত নামাজের প্রথম সিজদার পুরস্কার। এবার লেখা থাকবে ফজরের 2 রাকাত নামাজের প্রথম সিজদার প্রথম তাসবিহ সুবহান রাব্বিয়াল আলার পুরস্কার। না না, এত বড় না, এত বড় না। এবার লেখা থাকবে সুবহান আর সিনের পুরস্কার। কেমন হবে? এবার লেখা থাকবে আল্লাহু আকবারের পুরস্কার। এবার লেখা থাকবে আল্লাহর আলিফের পুরস্কার। এবার লেখা থাকবে আল্লাহর লামের পুরস্কার। এবার লেখা থাকবে আল্লাহর হার পুরস্কার। আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। একবার তাকবীরে উলার নেকি পৃথিবীর 7 আসমান 7 জমিনকে যদি স্বর্ণ আর হীরা দিয়ে ভরে দেওয়া হয়, একটা বার তাকবীর উলার নেকি তার চেয়েও শ্রেষ্ঠ। কি বলছি? পারলে, কারো সন্দেহ লাগলে পারলে দলিল দিয়া ঠেকাও। বুঝেন না? সুযোগ আছে? কোন সুযোগ আছে? আল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যালিকুম খায়রুল লাকুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ইন কুনতুম তা'লামুন। সারা দুনিয়ার সব ব্যবসাকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি একজন বিল ক্লিন্টন হয়ে যায়, সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি একটা ফেসবুকের মালিক হয়ে যায়, কথা কয় না? আপনি যখন পেট্রোল পাম্পে নজলে, আপনার গাড়ির নজল যখন আপনার গাড়িতে ঢুকাইলো, আপনি খেয়াল করবেন সুইচটা দিছে, সঙ্গে সঙ্গে তেলটা ঢুকা শুরু করছে, সঙ্গে সঙ্গে ওখানে টাকা ঢুকা শুরু করছে। অর্থাৎ একটা মিনিটে আপনার পকেটের ৬,০০০ টাকা তার ভিতরে ঢুকে গেল। বাস্তব না বাস্তব? কি পরিমাণ ঢুকছে না বলে? সেই সময় আমি কি বলি জানেন? আল্লাহ, আমার টাকাটা যেমন তার অ্যাকাউন্টে ঢুকে গেল খরখর করে 1 সেকেন্ডে, সুবহানাল্লাহ, ঠিক তেমনি ভাবে আমার এই সুবহানাল্লাহ এভাবে খরখর করে আসমানে উঠে গেল। আর আসমান থেকে কোটি কোটি নেকি এভাবে খরখর করে বরাদ্দ হয়ে আমার দুনিয়াতেও কিছু এসে গেল, আমার জান্নাতেও কিছু পৌঁছে গেল। কি হয়? يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني, এবার এটা পড়তে হবে, يقول يا ليتني قدمت لحياتي يقول يا ليتني قدمت لحياتي, বলবে হায় যদি আমি পাঠাতে পারতাম এদিনের জন্য, এই জীবনের জন্য কিছু। সহজ তরজমা না কঠিন? তরজমাটা নিজেরা করেন। হায় বলেন, হায়। হায় বুঝি শুধু শব্দ? হায় কদ্দামতু লিহায়াতি, যদি এই জীবনের জন্য কিছু পাঠাতে পারতাম। এজন্য হাদিসে পাকে রাসূল বলেন, মানুষ যখন মারা যায় সঙ্গে সঙ্গে
কোটি কোটি ফেরেশতা তাকে জিজ্ঞেস করে, কোটি কোটি ফেরেশতাও এক আওয়াজ দেয়, তার রেখে যাওয়া আত্মীয় স্বজনও এক আওয়াজ দেয়, তার রেখে যাওয়া ছেলেরা, মেয়েরা, নাতিনরা তা একটা কথা বলে, সবাই বলে দেখো তো মা তারাকা, দেখো তো মা তারাকা, কি কি ছেড়ে গেছে। আর কোটি কোটি ফেরেশতা এক বাক্যে বলে উঠে, দেখো তো মা কাদ্দামা, কি কি আগে পাঠিয়েছে। ফেরেশতারা কি বলে আর আত্মীয় স্বজন কি বলে? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ, লক্ষ্মীপুর আঠিয়াবাড়ি একটা গ্রাম আছে, কি বা আঠিয়াবাড়ি একটা গ্রাম আছে, আঠিয়াতলি একজন পিসাব আছে, হক পিসাব আছে, লক্ষ্মীপুর আঠিয়াতলি, আমার আব্বার দোস্ত ছিলেন আঠিয়াতলি। হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজরুদ্দিন এখানে সবসময় যাইতেন। 1988 সাল, কত সাল, আমি পড়ি ক্লাস 8-এ। ওখানে দুরূদ শরীফের আমলের প্রতিযোগিতা হতো, যারা 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়বে তাদেরকে পুরস্কার দিত। আমার মা প্রত্যেক বছর ফার্স্ট হইত, কাগজে করি সংখ্যা লিখে দিত, ওখানে কি দিত, জমা দিত, ওখানে কি দিত, প্রত্যেক বছর আমার মা পুরস্কার পাইত। পুরস্কারটা দিত কার হাতে? হাবিবুল্লাহ মেজরুদ্দিন। এখানে ঘোষণা দিত, আহলিয়া মাওলানা আব্দুল কুদ্দুস। আজীব, কি জানি বলতেছিলাম, মানে হাবিবুল্লাহ মেজরুদ্দিন বলেন, দুনিয়াতে কয়জনে বলবে কি কি রাখছে, আর ওখানে কয়জনে বলবে কি কি পাঠিয়েছে। তো বলেন যে দুনিয়াতে বলবে কে জানো? হুজুর বলতেন, হুজুর বলেন, তোমার বিবির ভাইয়ের ঘরের মেয়ের বাসুরের ছেলের নাতিন, বুঝুন না এরকম আপনার কি হয়? এমনি মৌতের পরে ঘরে কে কে না আসে, বুঝেন না? বলেন আপনার বিবির, বলেন না, বিবির ভাইয়ের মেয়ের বাসুরের নাতিন, কত কাছের আত্মীয়, কত দূর। ওই মেয়েটা আপনার মৃত্যুর পরে আপনার ঘরে আসবে, আইসা দেখবে আপনার বিবি কাঁদে, বিবিরে কেবো নানু কাঁদেন কা, নানু সবাই তো চলে যাবো, নানু কাঁদেন কা। আচ্ছা নানু, নানা ভাই কি কি রেখে গেছে? নোয়াখালীর কথা বললে কি 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 হয়ে গেছে, বলেন কি প্রশ্ন, কি কি রেখে গেছে? কত দূরের নাতিনে কয় কি কি রেখে গেছে? এই দূরের নাতিন জীবনে কখনো দেখেও নাই, কল্পনাও করে নাই। ওই নাতিনের প্রশ্নের জবাব দেওয়ার জন্য উনি এত কষ্ট করতেছে। মনে হয় বুঝাইতে পারলাম না, কার প্রশ্নের জবাব দেওয়ার লাগে এত কষ্ট? কত দূরের নাতিন, শুধু এক আওয়াজ, কি আমি আজকে মরে যাই না, কালকে আমরা কি কি হয়ে গেছে, আপনারা কইবেন কি তুই গেছে, শুধু এক আওয়াজ, কি তুই গেছে। কিন্তু উচিত ছিল কি কি নিয়ে গেছে, বলেন প্রশ্ন করা দরকার ছিল কি 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 নিয়ে গেছে। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ওই জালেম তখন বুঝবে আগের জীবন জীবন না, এটাই হলো আসল জীবন। বুঝবে না? বুঝবে না, এটাই হলো কি জীবন। ফেরাউন এখন কি কয়, নমরুদ এখন কি বলে, জীবন আসলে কোনটা? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়া শুধুই খেল তামাশা, প্রকৃত জীবন শুধুই আখিরাত। আল্লাহ, প্রকৃত জীবন শুধু কি? আবার বলেন প্রকৃত জীবন শুধু কি? তাহলে আখিরাত হলো আসল হায়াত। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমি যদি আমার এই জীবনের জন্য কিছু পাঠাতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পড়বো তো আল্লাহ আগে এখন থেকে মওত পর্যন্ত আখিরি হায়াতের জন্য, প্রকৃত জীবনের জন্য কিছু পাঠাবার তৌফিক দান করেন। রব্বে করিম আমাদের সকলের আখিরাতে সঞ্চয় করার তৌফিক দান করেন। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়ম আর কায়েম ফরমান। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়